Hello dear student, welcome to Learning English Pillar. Today I shall discuss an important 10 marks questions with answer. BA 4th semester English Major 1 অর্থাৎ তোমাদের নোবেল পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 10 মার্কসের কোয়েশ্চেন্স আলোচনা করব। কোয়েশ্চেনটা রবিনসন ক্রুসো থেকে নেওয়া। রবিনসন ক্রুসোর লেখা রবিনসন ক্রুসো থেকে নেওয়া ড্যানিয়েল ডেফোর লেখা মার্কস 10। রবিনসন ক্রুসো ইজ এ সিম্বল অফ হিউম্যান কারেজ অ্যান্ড ডিটারমিনেশনস। এক্সপ্লেন। এই কোয়েশ্চেনটা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ 2026-এর লাস্ট মিনিট সাজেশনের অন্তর্গত। এই কোয়েশ্চেনটা অত্যন্ত ভিভিআই। রবিনসন ক্রুসো হিউম্যান কারেজ অর্থাৎ মানুষের উৎসাহ এবং মনস্থিরতার যে প্রতীকী রূপ সেটা আলোচনা করতে হবে। টেক্সচুয়াল লাইন এটা। আনসারটা রবিনসন ক্রুসো দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ ড্যানিয়েল ডেফোর নোভেল। ড্যানিয়েল ডেফোর উপন্যাসের প্রধান চরিত্র অর্থাৎ কেন্দ্রীয় চরিত্র রবিনসন ক্রুসো ইজ এ পাওয়ারফুল সিম্বল অফ হিউম্যান কারেজ অ্যান্ড ডিটারমিনেশন। এই রবিনসন ক্রুসো একটি ক্ষমতাবান প্রতীকী রূপ মানুষের উৎসাহ এবং মনস্থিরতার। হিজ লাইফ স্টোরি ক্লিয়ারলি ডিসপ্লে, তার জীবনের যে প্রাথমিক গল্পটাই প্রমাণ করে হাউ এ পারসনস ক্যান ফেস এক্সট্রিম ডিফিকাল্টিজ, একজন ব্যক্তি কিভাবে অতিরিক্ত কষ্টের সম্মুখীন হতে পারে অ্যান্ড স্টিল সারভাইভ, এবং অতিরিক্ত কষ্ট সহ্য করার পরেও নিজেকে দীর্ঘ সময় ধরে কিভাবে বাঁচিয়ে রাখতে পারে তার ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রমের দ্বারা, মানে থ্রু স্ট্রং উইল পাওয়ার অ্যান্ড হার্ড ওয়ার্ক। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য নভেল, উপন্যাসের শুরুতেই রবিনসন ক্রুসো ইজ শোন অ্যাজ ইয়ং ম্যান। রবিনসন ক্রুসো নিজেকে একজন যুবক মানুষ হিসাবে চিহ্নিত করেছেন। হু লাভস অ্যাডভেঞ্চার, যিনি ভালোবাসেন অত্যন্ত রোমাঞ্চিত কাহিনী। হি গোজ, তিনি যান এগেনস্ট হিজ ফাদার অ্যাডভাইস অ্যান্ড চুজেস, তার পিতার উপদেশের বিরুদ্ধে এবং বেছে নেয় চুজেস এ রিক্সি লাইফ অ্যাট সি, এবং রবিনসন ক্রুসো সমুদ্রের মধ্যে একটি ঝুঁকিপূর্ণ জীবনকে বেছে নেয়। দিস ডেসক্রিপশন ইটসেলফ রিফ্লেক্টস হিজ কারেজ, এই বর্ণনাটাই তার উৎসাহকে প্রতিফলিত করে। থ্রু ইট অলসো লিডস হিম ইনটু দ্য ডেঞ্জার, তারপরেও রবিনসন ক্রুসো নিজেকে বিপদের দিকে চালিত করে। রবিনসন ক্রুসোর রিয়েল টেস্ট বিগিনস, আসল লড়াই রবিনসন ক্রুসোর শুরু হয় যখন ইজ শিপ, তার জাহাজ, ইজ ডিস্ট্রয়েড, ধ্বংস হয়, ইন এ টেরিবল স্টর্ম, একটি ভয়ঙ্কর ঝড়ের মধ্যে, অ্যান্ড হি বিকামস দ্য অনলি সার্ভাইভার, কেবলমাত্র তিনিই বেঁচেছিলেন অন এ ডেজার্টেড আইল্যান্ড। ওই ধ্বংসাত্মক জাহাজের মধ্যে সমস্ত যাত্রীরা মারা গিয়েছিল, শুধুমাত্র রবিনসন ক্রুসোই বেঁচেছিল একটি পরিত্যক্ত দ্বীপপুঞ্জের উপর, ডেজার্টেড আইল্যান্ডের মধ্যে। ইন দিস ডিফিকাল্টেড সিচুয়েশন, এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই ক্রুসো ডাজন্ট লস অফ, ক্রুসো আশা হারায়নি। ইনস্টেড অফ গিভিং আপ, আশা ত্যাগ করার পরিবর্তে হি শোজ গ্রেট ডিটারমিনেশন, তিনি অত্যন্ত মনস্থিরতা করে। হি কালেক্টস ইউজুয়াল আইটেমস, তিনি বেঁচে থাকার জন্য কতগুলো জিনিস সংগ্রহ করেছিলেন ওই পরিত্যক্ত দ্বীপপুঞ্জের মধ্যে। ফ্রম দ্য শিপরিক্স, স্টার্ট শুরু করে বিল্ডিং, নির্মাণ করতে লাইফ, তার জীবনটাকে। ফ্রম নাথিং হি মেক্স এ শেল্টার, তিনি আশ্রয় তৈরি করেন। ফাইন্স, খুঁজে পায় খাবার, মানে ফাইন্স ফুড, খাবার খুঁজে পায়। হান্টস অ্যানিমাল, এবং প্রাণীদের শিকার করে। ইভেন গ্রোজ আপ ক্রপস লাইক বার্লি অ্যান্ড রাইস, এবং সেখানে শস্যও মজুত করে, বার্লি এবং রাইস। দিস অ্যাকশন, সেই কার্যকলাপে সোজ প্রমাণ করে হিজ প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স, তার বাস্তবিক বুদ্ধিমত্তা, অ্যান্ড স্ট্রং ডিটারমিনেশন হেল্পস টু সার্ভাইভ হিম, তার শক্তিশালী বুদ্ধিমত্তা এবং মনস্থিরতায় তাকে পুনর্জন্ম লাভ করতে, অর্থাৎ বেঁচে থাকতে, মানে কঠিন পরিস্থিতির সঙ্গে নিজেকে মোকাবিলা করতে সক্ষম করে, তার দৃঢ় ইচ্ছা এবং মানসিকতা। এই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট তোমাদের 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটির আনসার তুলে ধরলাম। এই ধরনের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন উইথ আনসার পেতে অবশ্যই তোমরা লার্নিং ইংলিশ পিলারের প্রকাশিত 4th সেমিস্টার ইংলিশ মেজর 1 অর্থাৎ নোবেল পেপার পুস্তকটি সংগ্রহ করো। অ্যামাজনে ইবুক এবং প্রিন্টেড বুক দুটোই অ্যাভেলেবেল। যারা প্রিন্টেড বুক পড়তে পছন্দ করো তাদের জন্য প্রিন্টেড বুক অ্যামাজনে অ্যাভেলেবেল। যারা মোবাইলে অর্থাৎ ইবুক পড়তে পছন্দ করো
তাদের জন্য এই ইবুক অ্যামাজনে সম্পূর্ণভাবে অ্যাভেলেবেল। ইবুকের প্রাইস তুলনামূলকভাবে প্রিন্টেড বুকের থেকে অনেক অনেক কম। সুতরাং তোমাদের আয়ত্তের মধ্যে ইবুক সংগ্রহ করতে পারো, কিন্তু দুটো পুস্তকের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা প্রিন্টেড বুক আর ইবুক, এটুকুই পার্থক্য। তাছাড়া ইনসাইড অফ দ্য বুক অল পেজেস আর ইকুয়াল। এই ইবুক অথবা প্রিন্টেড বুকের মধ্যে কি কি থাকছে, কেন তোমরা এই বইটা কিনবে, এই বইটা অন্য 2-5 জনের রাইটারদের থেকে সম্পূর্ণ আলাদা। এটা যেহেতু আমি নিজে কল্যাণ ইউনিভার্সিটির সমস্ত মেজর এবং মাইনর এবং মাস্টার ডিগ্রি ইংলিশ সাবজেক্টের ক্লাস করাই, স্টুডেন্টদের কথা মাথায় রেখেই বইটা ইজিয়েস্ট সিম্পল ইংলিশ ওয়ার্ডে লেখা এবং প্রত্যেকটা চ্যাপ্টার অ্যাক্ট ওয়াইজ সামারি, ইন্টারাকশানস, বেঙ্গলি মিনিং, গ্লসারি, বেঙ্গলি and English word synonyms, everything are included in these books.